তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে রেন্ডি অর্টন 41 নাম্বার আর কেউ দিয়ে দিলেন জন সিনাকে। তো আজকে স্ম্যাকডাউনে কী করলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। বলা যায় যে আজকে স্ম্যাকডাউনে বেশিরভাগ দেখা গিয়েছে ট্যাগ টিম ম্যাচ, এমনকি আজকে স্ম্যাকডাউনটি একেবারে বাজে ছিল, যার কারণে ছোট্ট করে আজকের এই ভিডিওতে জানাবো আজকের স্ম্যাকডাউনে কী হলো। আজকের স্ম্যাকডাউনের শুরুতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় ডেভিন প্রিন্স এলএ নাইট ভার্সেস সোলো সিকোয়া জেকা ফাটুর মধ্যে। তো ম্যাচটি ভালোই ছিল, কিন্তু ম্যাচটির মধ্যে ডেভিন প্রিন্স এবং এলএ নাইটের মধ্যে সমস্যা দেখা যায়। সে জায়গায় দেখা যায় যে ডেভিন প্রিন্স তিনি জোর করে এলএ নাইটের কাছ থেকে ট্যাগ নিচ্ছে, আর অপরদিকে এলএ নাইট তিনিও জোর করে ডেভিন প্রিন্সের কাছ থেকে ট্যাগ নিয়েছে। এই নিয়ে এলএ নাইট এবং ডেভিন প্রিন্সের মধ্যে সমস্যা দেখা যায়। ম্যাচটির এক পর্যায়ে সোলো সিকোয়া তার ফিনিশার সামোনিস পায়, যখন এলএ নাইটকে দিতে যাবে উল্টো এলএ নাইট সেটাকে কাউন্টডাউন করে তার ফিনিশার দিয়ে দেয় সোলো সিকোয়াকে। সে জায়গায় সোলো সিকোয়াকে এলএ নাইট পিন করে সেই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে এলএ নাইট এবং ডেভিন প্রিন্সের মধ্যে আক্রমণ দেখা যায়। ঠিক সে সময় জেকা ফাটু এসে ডেভিন প্রিন্সকে এবং এলএ নাইটকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে জেকা ফাটু তার সেই ইউএস টাইটেলটি হ্যান্ড রাইজ করে। ঠিক সেই সময় পিছন থেকে ড্রু ম্যাকইন্টায়ার এসে তার ভয়ঙ্কর ক্লেমর কিক দিয়ে দেয় জেকা ফাটুকে, এবং সে জায়গায় জেকা ফাটু ইউএস টাইটেলে ড্রু ম্যাকইন্টায়ার তিনি হাতে নিয়ে হ্যান্ড রাইজ করে। তারপর দেখা যায় যে ব্যাকস্টেজে দুইটি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট দেখা যায় আরটুথ এবং জিমি ওসোর মধ্যে। সে জায়গায় আরটুথ একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকে, সে জায়গায় লেখা থাকে লেটস গো সিনা, এবং সে জায়গায় জিমি ওসো তিনি আরটুথকে বলে যে এই জায়গায় জন সিনার লেখাটি কোথায় এবং তুমি কার জন্য দাঁড়িয়ে রয়েছো। সে জায়গায় বলে যে আরটুথ তুমি দেখছো না আমি কার জন্য দাঁড়িয়ে রয়েছি, আমার হিরোর জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। পরবর্তী আরও একটি সেগমেন্ট দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার একটি ইন্টারভিউতে বলে যে এই ম্যাচটির জন্য শুধু আমি ডিজার্ভ করি, আর এই ম্যাচটি সিঙ্গেল হওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাচটির মধ্যে ঢুকে গিয়েছে এলএ নাইট এবং ডেভিন প্রিন্স। এলএ নাইট তিনি রেসলম্যানিয়াতে এই ম্যাচটি রেসল করে দিয়েছে, যে জায়গায় তার টাইটেল হেরে গিয়েছে, যার কারণে তিনি এই ম্যাচটির মধ্যে ডিজার্ভ করে না। আর অপরদিকে ডেভিন প্রিন্স তিনি তো কোনো মতনই ডিজার্ভ করে না, শুধু আমি এই সিঙ্গেল ম্যাচটি ডিজার্ভ করি, যেহেতু এটি একটি ব্যাটল ফরওয়ার্ড ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে আমি সবাইকে ডিস্ট্রয় করে আমি নতুন ইউএস চ্যাম্পিয়ন হব। তো এদের সেগমেন্টটি সে জায়গায় শেষ হয়। পরবর্তীতে আরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ম্যাচটি দেখা যায় চেলসি গ্রিন এবং পাইপারের সাথে জেলিনা বেগার সাথে, এবং জেলিনা বেগার ট্যাগ টিম পার্টনার হয় অ্যালেক্সা ব্লেজ। আর আজকে স্ম্যাকডাউনে রিটার্ন আসতে দেখা যায় অ্যালেক্সা ব্লেজকে। তো আজকের স্ম্যাকডাউনে সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় জেলিনা বেগা এবং অ্যালেক্সা ব্লেজের সাথে পাইপার এবং চেলসি গ্রিনের মধ্যে। তো ম্যাচটির মধ্যে দেখা যায় যে অ্যালেক্সা ব্লেজ তার ফিনিশার চেলসি গ্রিনকে দিয়ে সেই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে রিংয়ে আসতে দেখা যায় শার্লেট ফ্লেয়ারকে। শার্লেট ফ্লেয়ার রিংয়ে আসলে সমস্ত দর্শকরা শার্লেট ফ্লেয়ারকে বুক করতে থাকে, সবাই কল আউট করতে থাকে। সেটা শার্লেট ফ্লেয়ার বলে যে তোমরা আমাকে রেসপেক্ট করো, আমি হচ্ছে কুইন আর আমি হচ্ছে 14 বারের চ্যাম্পিয়ন, যার কারণে আমি আরও একটি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ডিজার্ভ করি। এবার রেসলম্যানিয়াতে আমি একটি অসাধারণ ম্যাচ তোমাদের উপহার দিয়েছি। সেই টিফিনি টেটাস নিয়ে আমাকে হারিয়ে তিনি সেই খুশিটি উদযাপন করতে পারেনি, আমি হেরে যে খুশিটি উদযাপন করেছি রেসলম্যানিয়াতে ম্যাচ পারফরমেন্স দিয়ে। সবাই তোমরা আমাকে এখন বুক করছো, কারণ তোমরা আমাকে এখন রেসপেক্ট করো, কারণ আমি টানা 1 বছর ইনজুরি ছিলাম, সেই ইনজুরি রিকভার করে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে রেসলিং করার জন্য। এখন যদি তোমরা আমাকে রেসপেক্ট না করো তাহলে আমি রিং ছেড়ে চলে যাব। দেখা যায় যে সমস্ত দর্শকরা তারপর শার্লেট ফ্লেয়ারকে বুক করতে থাকে, কল আউট করতে থাকে। ঠিক সে সময় শার্লেট ফ্লেয়ার তিনি সেই মাইকটি হাতে থাকা সেই মাইকটি ছুঁড়ে ফেলে তিনি তারপর সে জায়গা থেকে চলে যায়। ঠিক সে সময় থিম সং প্লে হয় জেড কালির। জেড কালি এসে তিনি ফেস টু ফেস হন কিছুটা শার্লেট ফ্লেয়ার। তারপর দেখা যায় এটি ওমেন্স টাইটেলের জন্য নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ। সেই ম্যাচটি জেড কালির সাথে দেখা যায় নায়া জ্যাকের মধ্যে, এবং সে জায়গায় স্পেশাল গেস্ট হিসাবে থাকে টিফিনি টেডাস। তারপর ম্যাচটি শুরু হলে ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেড কালি এবং নায়া জ্যাকের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু ম্যাচটির মধ্যে পিছন থেকে নিয়মিত তিনি আক্রমণ করে টিফিনি টেডাসকে, যেটা জেড কালি দেখে কিছু ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং যেটা সুযোগ নিয়ে নায়া জ্যাক তার সে ভয়ঙ্কর টপ রূপ থেকে যে মুভটি দেয় সেই মুভটি দিয়ে দেয় জেড কালিরকে, এবং সে জায়গায় জেড কালিরকে ডিস্ট্রয় করে সে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটি নায়া জ্যাক জিতে যায়। পরবর্তীতে রিংয়ে আসেন স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন স্ট্রিট প্রফিট। তারা এসে প্রোমো কাট করতে থাকেন। ঠিক সে সময় তাতে ইন্টারফিয়ার করে অ্যানিস্টার একটি ট্যাগ টিম এসে তারা এসে স্ট্রিট প্রফিটের কাছে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ চায়, কিন্তু সে জায়গায় স্ট্রিট প্রফিট তারা সেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দিতে চায় না। ঠিক সেই সময় নিক অ্যালডিস এসে তাদের মধ্যে একটি নন টাইটেল ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছাড়া একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ এভাবেই অনুষ্ঠিত করে, যে জায়গায় দেখা যায় যে স্ট্রিট প্রফিটকে রোল আপের মাধ্যমে সেই অ্যানিস্টার ট্যাগ টিম তারা হারিয়ে দেয়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। সেই সিঙ্গেল ম্যাচটি দেখা যায় অ্যালিস্টার ব্লেকের সাথে কার্মেলো হাইসের মধ্যে। তো ম্যাচটির মধ্যে মিসকে দেখা গিয়েছে, মিসকে দেখা যায় যে এক পর্যায়ে প্রচুর ভয় পেয়ে থাকতে অ্যালিস্টার ব্লেককে, কিন্তু ম্যাচটি এক পর্যায়ে ইন্টারফিয়ার করার চেষ্টা করে মিস, কিন্তু সে জায়গায়
কিছুই করতে পারে না অ্যালিস্টার ব্লেককে। উল্টো অ্যালিস্টার ব্লেককে আক্রমণ করতে গেলে উল্টো কার্মেলো হাইস নিয়ে আক্রমণ করে দেয় মিসকে। পরবর্তীতে কার্মেলো হাইসকে অ্যালেক্সা ব্লেক তিনি রোয়াপেলের মাধ্যমে হারিয়ে দেয় এবং সেই সিঙ্গেল ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে দেখা যায় যে অ্যালেক্সা ব্লেক তার সে ভয়ঙ্কর একটি ফিনিশার দিয়ে দেয় মিসকে সেই জায়গায় তার ভয়ঙ্কর ফিনিশার দিয়ে একেবারে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে আরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় স্যান্টো স্কোয়ার টিমের সাথে আন্ডারদের টিমের মধ্যে। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে আন্ডারদের টিম স্যান্টো স্কোয়ার টিমকে হারিয়ে দিয়েছে। পরবর্তীতে স্যান্টো স্কোয়ার টিমের মধ্যে প্রবলেম দেখা যায় যে স্যান্টো স্কোয়ার এক টিম আন্ডারকে একটি চড় মেরে সেই রিং ছেড়ে চলে যায়। বলা যায় যে আজকে পুরো স্ম্যাকডাউনে বেশিরভাগই ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছে, যার কারণে আমি বলেছি যে আজকে স্ম্যাকডাউনটি একেবারে বাজে ছিল। তারপর স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে আসে দেখা যায় শতবারের চ্যাম্পিয়ন জন সিনা রিংয়ে আসলে তিনি বড় মতনই অ্যানাউন্সমেন্টকে তিনি রিংয়ে আসতে পারে। রিংয়ে আসলে অ্যানাউন্সমেন্টকে সে একটি চিলকো ধরিয়ে দিয়ে সে অ্যানাউন্সমেন্ট করতে পারে। সেই অ্যানাউন্সমেন্ট সে একেই অ্যানাউন্সমেন্ট করে। তারপর সে জায়গায় দেখা যায় যে দর্শকের মধ্যে কোনো এক দর্শক জন সিনাকে একটি বোতল ছুঁড়ে মারে এবং সেটি জন সিনা ইগনোর করে। তারপর জন সিনা তার প্রোমো কার্ড শুরু করে এবং সেই প্রোমো কার্ডের মধ্যে যে বোতলটি ছুঁড়ে মেরেছিল সেটি মেনশন করে। আমি এই জন্য বলি যে তোমরা কখনোই আমাকে ডিজার্ভ করতে পারো না, কারণ তোমরা কাউকে কখনো সম্মান দিতে পারো না। কাকে কীভাবে সম্মান দিতে হয় সেটা তোমাদের মধ্যে কোনো রয়্যালিটি নেই, নাচ তোমাদের মধ্যে হাসল রসার রেসপেক্ট। এবার তোমাদের রেইন ডর্ডনকে আমি ব্যাকলেশ ওয়ার বিরুদ্ধে ডিস্ট্রয় করে দেবো। তোমাদের চাইল্ড হিরো রেইন ডর্ডনকে আমি এবার ব্যাকলেশ ওয়ার বিরুদ্ধে ডিস্ট্রয় করতে চলেছি। রেইন ডর্ডন আজকে স্ম্যাকডাউনে নেই, কারণ তিনি বর্তমানে বাসায় রয়েছে। তিনি এবার বাসায় রয়ে তিনি এবার ব্যাকলেশ ওয়ার বিরুদ্ধে সেই ম্যাচটির জন্য পারফরমেন্স নিয়েছে, যে জায়গায় আমি তাকে হারাবো, কিন্তু সে আমাকে কিছুই করতে পারবে না। রেইন ডর্ডন বলে আমার মধ্যে হাসাল রাজা নেই, না আছে হাসাল রাজার রেসপেক্ট, না আছে আমার মধ্যে রয়্যালিটি। কিন্তু আমি বলেছি রেইন ডর্ডনের মধ্যে না আছে হাসাল রাজার রেসপেক্ট, না আছে রয়্যালিটি। তিনি সবাইকে বোকা বানাচ্ছে। তিনি বলে এই ডাব্লিউডাব্লিউইতে তিনি সমস্ত দর্শকের জন্য এসেছে। তিনি মিথ্যে কথা বলেছে। তিনি এসেছে এই জায়গায় তিনি পয়সা কামাতে, তিনি এসেছে টাকা ছাপতে। তিনি বলে তিনি ফার্নিচার হয়ে সমস্ত দর্শক যেন তাকে দেখে, কিন্তু তিনি আসলে এই জায়গায় টাকা কামাতে এসেছে। আর আমি বলে দিই যে এইবার রেইন ডর্ডন আমার মধ্যে 25 বছরের সম্পর্ক রয়েছে, যে জায়গায় রেইন ডর্ডন আমার মধ্যে অনেকবার ম্যাচ হয়েছে 31 বারের টাইটেলের ম্যাচ, কিন্তু এবারে ব্যাকলেশ ওয়ার ভিউতে ডিস্ট্রয় করতে চলেছেন রেইন ডর্ডনকে। তোমাদের চাইল্ড হিরো রেইন ডর্ডনকে এবার আমি ডিস্ট্রয় করে একেবারে শেষ করে দিব, কারণ আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউইতে লাস্ট টাইম এবং শেষ চ্যাম্পিয়ন। কারণ আমি এবার ডাব্লিউডাব্লিউইতে চ্যাম্পিয়ন হব এবং আমি চ্যাম্পিয়নশিপটা রিটার্ন করে নেব। তো জন সিনা সে জায়গায় রেইন ডর্ডনকে একেবারে ধুয়ে দেয়। তো তার প্রোমো কার্ডটি শেষ হয়ে যাওয়ার পর যখন জন সিনা তার টাইটেলটি হ্যান্ড রেজ করছিল, ঠিক সেই সময় রেইন ডর্ডনের মতন এক কপি এক রেসলার এসে না হয়তো সিকিউরিটি গার্ড এসে রেইন ডর্ডনের মতন আর কেউ দিতে যাবে, ঠিক সেই সময় সেটাকে জন সিনা উল্টো তার ফিনিশারে কনভার্ট করে তার ফিনিশারটি দিয়ে দেয়। সে জায়গায় জন সিনা মনে করেছে তিনি রেইন ডর্ডনকে আক্রমণ করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে খুশি যখন উদযাপন করছিল, ঠিক সেই সময় পিছন থেকে রেইন ডর্ডন এসে তার ভয়ঙ্কর আর কেউ দিয়ে সে জায়গায় জন সিনাকে বড় মতন একেবারে ডিস্ট্রয় করে নেয়। আর এই নিয়ে রেইন ডর্ডন তিনি জন সিনাকে আর কেউ দিল 41 বারের মতন। তো পরবর্তীতে জন সিনা সেই আনডিসপিউটেড টাইটেলটি রেইন ডর্ডন তিনি হাতে নিয়ে হ্যান্ড রাইজ করে এবং সেই টাইটেলের মধ্যে একটি কেস দেয়। আর এই ছিল আজকে স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কিন্তু আমার ভালো লাগেনি।